নমস্কার বন্ধুরা, 27শে ডিসেম্বর থেকে আমাদের রাজ্য জুড়ে কিন্তু এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর হেয়ারিং বা শুনানি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো বিশেষ করে বিবাহিত মহিলা যারা এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন তাদের অনেকের কাছে কিন্তু হেয়ারিংয়ের নোটিশ কিন্তু এসেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক কি কি কারণে আপনার কাছে নোটিশ আসতে পারে এবং নোটিশ পেলে আপনাকে কি কি করতে হবে। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমত কাদের হেয়ারিং নোটিশ আসতে পারে? প্রথমত কারণ হচ্ছে 2002 সালের তালিকায় নাম না থাকা। যদি কোনো বিবাহিত মহিলার নিজের নাম বা তার বাপের বাড়ির কারোর বাবা মা দাদু ঠাকুরমার নাম যদি 2002 সালের ভোটার তালিকায় না থাকে তবে কিন্তু তার হেয়ারিংয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু একদম 100%। দ্বিতীয়ত, যাদের বর্তমানে বয়স 45 বছর কিন্তু 2002 সালের তাদের নাম তালিকায় ছিল না, কমিশন মনে করছে তখন তাদের বয়স 18 পূর্ণ হলে কেন নাম ছিল না, এই ধোঁয়াশা কাটাতে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে। তৃতীয়ত, এসআইআর এর ফর্ম বাবার নামের বানানে ভুল বা নথিপত্রের সাথে নামের মিল না থাকলে কিন্তু শুনানিতে আপনাকে ডাকা হবে। চতুর্থ কারণ, বাবা ও মেয়ের বয়সের ব্যবধান যদি 15 বছর বা তার কম হয় অথবা 50 বছর বয়সের বেশি হয় তবে ইআরওরা তাদের তদন্তের জন্য কিন্তু আপনাকে কিন্তু হেয়ারিংয়ে ডাকতে পারে। লাস্ট পয়েন্ট, ভোটার তালিকায় জেন্ডার বা লিঙ্গ সংক্রান্ত ভুল থাকলে ডাক পড়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি 5টি পয়েন্ট আপনাদের বললাম। তো এই পয়েন্টগুলোর জন্যই কিন্তু আপনাদের কিন্তু ডাকা হতে পারে। তো আমি আবারও বলছি, আপনাদের তালিকায় আপনার বাপের বাড়ির যদি কারোর 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে হেয়ারিংয়ে কিন্তু ডাকা হবে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যদি যাদের বর্তমান বয়স 45 বছরের বেশি কিন্তু 2002 সালের তালিকায় নাম নেই কিন্তু তখন তার 18 বছর কিন্তু হয়ে গেছে কিন্তু কেন নাম ছিল না সেই জন্য কিন্তু হেয়ারিংয়ে কিন্তু ডাকা হবে। তৃতীয়ত কারণ হচ্ছে এসআইআর ফর্মে বাবার নামের বানান ভুল থাকলে কিন্তু আপনাকে ডাকা হতে পারে, বা বাবা মেয়ের বয়সের ব্যবধান যদি 15 বছর বা তার কম বা 50 বছরের বেশি হয় তাহলে কিন্তু ডাকা হতে পারে। আর এক লাস্ট কারণ হচ্ছে যদি আপনাদের যদি জেন্ডার যদি গরমিল থাকে, মানে আপনাদের যে ভোটার কার্ডে যে লিঙ্গ দেওয়া আছে যে জেন্ডার দেওয়া আছে সেটা যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে ডাকা হতে পারে। তো এবারে প্রশ্নটা হলো, নোটিশ না এলে বা যদি আপনার যদি নাম না থাকে তাহলে তো অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন যে তাদের কেন ডাকা হচ্ছে না। মনে রাখবেন, নোটিশ না আসাটাই কিন্তু সব থেকে ভালো খবর। যদি আপনার সমস্ত নথিপত্র ঠিক থাকে এবং বিএলও সন্তুষ্ট হন তবে আপনার নামে সরাসরি 2026 সালের ফেব্রুয়ারি মাসের ফাইনাল ভোটার লিস্টে কিন্তু উঠে যাবে। আপনাদের মনে এমনও কোশ্চেন আছে যে হেয়ারিংয়ের সময় কি করতে হবে, আপনারা কিভাবে হেয়ারিং করবেন, সেইখানের আধিকারিকরা আপনাদের কাছে কি কি জিজ্ঞাসা করা হবে। তো এখানে কিন্তু আমি বলে রাখি, যদি নোটিশ আসে তবে নির্দিষ্ট দিনে আপনার সমস্ত অরিজিনাল নথিপত্র নিয়ে কিন্তু উপস্থিত হতে হবে। সেখানে ইআরওরা আপনাকে প্রশ্ন করতে পারে যে কোনো আপনার আত্মীয়ের নাম পুরনো তালিকায় নেই, আপনি যদি সঠিক নথিপত্র দেখিয়ে তার সন্তুষ্ট করতে পারেন তবে কিন্তু আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে কিন্তু উঠে যাচ্ছে। তো এখানে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। হেয়ারিংয়ে ডাকা মানেই আপনার নামটি কেটে দেওয়া নয়। আমি বারবার বলছি যে আপনাকে কিন্তু হেয়ারিংয়ে ডাকছে মানেই যে আপনার নামটি বাদ পড়ে যাবে এমনটা কিন্তু নয়। এটি একটি যাচাইকরণ প্রক্রিয়া মাত্র। যদি কোনো কারণে আপনার নাম ফাইনাল লিস্ট থেকে বাদ হয়ে যায় তবে আপনি কিন্তু ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 পূরণ করে কিন্তু নতুন আবেদন করে কিন্তু আপনি আবারও কিন্তু ভোটার তালিকায় কিন্তু নাম তোলার সুযোগ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আশা করছি তথ্যটি আপনাদের উপকারে আসবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই আমাকে জানান, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, সবাইকে সচেতন করুন। ভালো থাকবেন, ধন্যবাদ। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।